শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আমি আজকে দারুণ উত্তেজিত, কারণ চারজন দারুণ মালক্ষী আসছে আমার সঙ্গে খেলতে। তাদের গল্প শুনতে আমি খুবই উৎসাহী, খুবই উৎসুক। আমি জানি আপনারাও। চট করে ডেকে নিই তাদের। প্লিজ ওয়েলকাম। সবার সঙ্গে একটু ছোট করে আলাপ করি আগে। তাপসী, হ্যালো, নমস্কার। নমস্কার দিদি, আমি তাপসী জানা সিট, নামখানা নারায়ণপুর থেকে এসেছি, দক্ষিণ চব্বিশ পরগনা। আমার একটি ছোট্ট মনোহরি দোকান আছে। মনোহরি দোকান? বাহ, কি কি পাওয়া যায়? শাখা পলা, চুড়ি? শাখা পলা, চুড়ি, টিপ, শাখা ক্লিপ, সব রকমই জিনিস পাওয়া যায়। বাবা বাবা, দারুণ দারুণ দারুণ। মাধুরী, নমস্কার দিদি ভাই, আমি মাধুরী জানা, পূর্ব মেদিনীপুর ময়না থেকে এসেছি। আমাদের এই মুড়ির প্রোডাকশন, আমরা হাতে ভাজি, স্বামী স্ত্রী দুজনে থাকি, আহা, এতেই আমাদের সংসার। আমরা একদম কুড়মুড়ে মুড়ি তো? হ্যাঁ, লাল মুড়িও আছে, সাদা মুড়িও আছে। হ্যাঁ হ্যাঁ। বাহ বাহ। সহেলি, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে এসেছি। আমার নাম সহেলি সুর। আমি হাতে তৈরি ধূপকাঠি বানাই নিজে এবং বিক্রি করি। নিজে বানাও? হ্যাঁ, নিজে বানাই। ও, আমার পুরোটাই নিজে হাতে হ্যান্ডমেড ধূপকাঠি আছে। আমাদের নিজস্ব ব্র্যান্ড আরাধ্যা আগরবাতি। আরাধ্যা কার নাম? আমার মেয়ের নাম। হ্যাঁ, গেস্ট সো। ওকে, নাইস। হৈমন্তী, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি হৈমন্তী দত্ত। আমি পূর্ব বর্ধমান জেলার মেমারি থেকে আসছি। ওকে। আমি পেশায় একজন প্রাণীমিত্রা। পশু চিকিৎসালয়ের আন্ডারে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে প্রাণীদের টিকাকরণের কাজ করি। অপূর্ব, চারজনে চার রকম ইন্টারেস্টিং কাজের সঙ্গে যুক্ত। তোমরা দেখো এই শোটা সবাই? হ্যাঁ, খুব এনজয় করি। তোমাদের এই রাউন্ডে কি খেলা পছন্দ? টাকার খনি। বাবারে, প্রশ্নটা করার অপেক্ষায় ছিল সবাই। টাকার খনি, চলো নামিয়ে দিই খনিতে। টাকাগুলোকেই সব তুলতে চাই। তাই নাকি? এবার দেখবো কে কত টাকা তোলো। ফার্স্ট রাউন্ডে আজকে তাহলে খেলি টাকার খনি। তাপসীর কাছে আগে আসি। তোমার মনোহারি দোকানের ছবি আগে সবাইকে দেখাই, তারপর বাকি কথা বলছি। সবিতা ইমিটেশন। ব্রিজটা যে দেখা গেল, এটা কি নামখানা ব্রিজ? হ্যাঁ, হ্যাঁ। ওই ব্রিজটা হওয়ার জন্যই তো আমাদের বাড়িটা ভেঙে দিয়েছে। ওকে। ভাঙার পরে যেইটুকু ছিল ওইটুকুটাই দোকান করেছি। আচ্ছা, পুরো বাড়িটা ভাঙা হ্যাঁ পড়েছে। হ্যাঁ। ওকে। থাকো কোথায়? ওর পেছনে পেছনটা। অল্প একটু জায়গা ছিল, ওইখানে থাকি। আচ্ছা। টিপের পাতা, দুল, ক্লিপ, ক্রিম, চুড়ি, সানগ্লাস, সব গলার রকমের হার, জিনিস থাকে। সবই তো দেখছি আছে গো। হ্যাঁ, প্রচুর জিনিস আছে। নাইস। কতদিনের দোকান? 6 বছরের। সবিতা কার নাম? সবিতা আমার শাশুড়ির নাম। ওকে। আর শাশুড়ি আমাকে খুব ভালোবাসতো, তাই জন্য শাশুড়ির নামে দোকানটা ও, রেখে। শাশুড়ি নেই? না, উনি চলে যাওয়ার পরে দোকান করেছে? তা উনি থাকতে হয়েছে। ও, থাকতেই হয়েছে। হ্যাঁ। ওনার নামেই দোকান করেছে। তো 6 বছরের দোকান তুমি একাই চালাও? একা চালাই। আমার স্বামী আবার মাল করতে আসে, আমিও আসি মাঝে মাঝে, কলকাতায় বড় বাজারে। আচ্ছা, কলকাতায় এসে উনি পুরো হ্যাঁ। জিনিসপত্র নিয়ে আবার যান, ওখানে গিয়ে বিক্রি করেন। দুজনে আসি। দুজনেই আসো? হ্যাঁ। ওকে। আর কি আছে তোমার বাড়িতে? বাড়িতে শ্বশুর আছে আর যা ভাসুররা আছে। আর তোমার ছানাপোনা নেই? না না, ওকে ওকে। আর 7 বছর বিয়ে হয়েছে। আচ্ছা, তো কি মানে চাও না এখন baby? চাই না, হচ্ছে না। ও, কেন? নিজে অসুস্থ, স্বামীও অসুস্থ। স্বামীর কি হলো? আমার বিয়ের 1.5 বছর পরে স্বামী তো টিবি রোগে আক্রান্ত হয়। তার 2 বছর পরে একটু সুস্থ হওয়ার পরে বলে সংসার কি করে চলবে, ওইভাবে ওই লঞ্চে রান্নার কাজে ঢুকে ওই বাজার করে সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছে, আর সিঁড়ি পা পিছলে আর পড়ে যায়। পড়ে গিয়ে আর বাঁশের খোঁচা লেগে এইখানটায় 3টে হাড় ভেঙে যায়, পাঁজরের হাড়। ওখান থেকে আবার অসুস্থ হয়ে 1 বছর মতো ঘরে বসতি। তারপরে আমার শ্বশুর বলে এইভাবে কি চলে, তখন অর্ধেক ঘরটা পড়ে আছে, তখন সেই ভেঙে লাভ নেই, ওটা একটু মেরামত করে আর দোকানটা করে দিই। উনি একটু করে দিয়েছে। তো সেটাই তোমাদের বাড়ির ইনকাম? হ্যাঁ, হ্যাঁ। এই দোকান থেকেই। তোমার শারীরিক কি সমস্যা? আমার শারীরিক সমস্যা বলতে আমার সিস্ট আছে। ওভারিতে? হ্যাঁ। ও, থাইরয়েড আছে।
আর মাঝে মাঝে এই ওভারিতে সিস্ট থাকার কারণে এই যে পেটের যন্ত্রণা হয় তা আমি বলতে পারবো না, কিন্তু যখন যন্ত্রণা হয় সারাদিন সারা রাত মানে ঘুমাতেও পারি না, খেতেও পারি না, বসতেও পারি না। তা চিকিৎসা করাওনি? চিকিৎসা বলতে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যতটা কমিয়ে রাখা যায়। না 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 না, ভালো ডাক্তার দেখাও। ভালো ডাক্তার দেখাতে গেলে তো এখন বলবে এই রিপোর্ট করা ওই রিপোর্ট করা, হ্যাঁ, কিছু টেস্ট করতে হ্যাঁ। দেবেন, সেটা করিয়ে। ওইগুলোর খরচপাতি তো আছে। কিন্তু তুমি তো আরো খরচের ব্যবস্থা করে রাখছো। তুমি যে অসুখটাকে কিছু ব্যবস্থা করছো না, অসুখটা বাড়তে বাড়তে যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, সেটা তো আরো অনেক খরচ হবে তাপসী। আমাদের দোকান হওয়ার পরে এককালীন আবার 5-6টা দোকান হয়ে গেছে ওই দোকান। ও নতুন দোকানে কাস্টমাররা যাচ্ছে, পুরাতন দোকানে আর কেউ আসছে না। কোনোদিন বউনি হয়, কোনোদিন আবার হয়ও না। সারাদিনে বউনি হয় না? হ্যাঁ, আবার কোনোদিন যদি আবার 1000-1200 হয়। আচ্ছা, তো তুমি যদি 1 লাখ টাকা পাও, তোমার প্ল্যান কি? 1 লাখ টাকা পেলে আগে তো দুজনে ডাক্তারের দেখাতে যাব বাইরে। চিকিৎসা বাইরে কেন? বাইরে বলতে ওই ব্যাঙ্গালোর যাওয়ার ইচ্ছা আছে। তো কলকাতায় দেখাও। কলকাতায় দেখালেও হয়, কিরকম কি আর। হ্যাঁ, কলকাতায় এত ভালো হাসপাতাল। না, সবাই বলে শুনেছি যে ওই ব্যাঙ্গালোরের দিকে গেলে একটু ভালো হয়, তাই জন্য ওই ভেবেই। আগে নিজের বাড়ির কাছে দেখা, হ্যাঁ হ্যাঁ, যদি না হয় তখন যাবে। ঠিক আছে। তোমার গয়নাগাটি দেখি একটু কি আছে। চুড়ি, আরো অনেক রকমের জিনিস এটা কি? আছে, আনতে পারিনি। ওগুলো কানের বসা। কানের দুল। হ্যাঁ ওকে, এগুলো সব কানের দুল? হ্যাঁ, এগুলো উমা, কানের বসা। কি কিউট। আচ্ছা, বাহ, এটা সুন্দর, স্বস্তিক। আচ্ছা, মাথার ব্যান্ড, চুড়ি, ক্লাচ ক্লিপস, কানের ঝুমকো, শাখা পলা, অনেক কিছু আছে। তো এইগুলো কি? এইগুলো হাতের ব্রেসলেট, ওগুলো গলার। গলার হার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, ভেরি নাইস, খুব সুন্দর। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। জোরে জোরে টানো, জোরে জোরে টানো, তাড়াতাড়ি টানো। হ্যাঁ, এবার তোমার দিক থেকে এবার খুলকি ঢোকাও। চামচটা নিচ থেকে ভালো নিচ করে থেকে তোলো। আরো, হ্যাঁ হ্যাঁ, এক ঝটকা মারো। তোলো। হ্যাঁ, গুড। এই তো, ভালো ভালো, আরো করো আরো করো। বাঁ দিকে করে একটু টেনে নাও। হ্যাঁ, এবারে তলায় ঢুকিয়ে ঝটকা মারো একদম। ঢোকাও, মারো ঝটকা। এই ওদিকে চলে গেল সব। একদম হলো না। ঢোকাও, মারো ঝটকা, জোরে ঝটকা মারতে হয়নি হবে। হয়নি, ভালো করে করো, ভালো করে করো, করো করো। হ্যাঁ, ঝটকা মারো। এইবারে, Yes. ও, ভালো, Very good. ভালো। ও 500, 1000, 70, 80, 90, 210, 7210। এবার মাধুরীর কাছে আসি। মাধুরীর মুড়ি বানানোর, মুড়ি ভাজার ভিডিও দেখাই আগে সবাইকে। এটা তুমি আর তোমার বর? হ্যাঁ। কতগুলো উনুন আছে? উনুন একটা, একটাই আছে। 4টা কড়াই আছে। 4টে কড়াই। একদিনে কত মুড়ি ভাজা হয়? 150 থেকে 200 কিলো ভাজা হয়। আর বিক্রিও হয়ে যায়? হ্যাঁ, বিক্রি বলতে আমার কিছু দোকান ধরা আছে। দোকানে ওই যে বস্তা হচ্ছে, কেউ 20 কেজি নেয়, কেউ 30 কেজি, কেউ 50 কেজি, এরকমই করে 3-4টা দোকান ধরা আছে। তারা কেউ মান্থলি নেয়, কেউ সাপ্তাহিক নেয়। আর যারা পাবলিক মুড়ি আনে তাদের রোজের চালটা তাদেরকে ভেজে দিতে হয়। ও, রোজের চালটা দিয়ে যায়, তুমি হ্যাঁ। মুড়ি ভেজে রেখে দাও, আবার হ্যাঁ, নিয়ে ওরা চলে আবার যায়। বিকালে এসেই, সকালবেলা আমরা কাজ করে নিলাম, আমার স্বামী তারপরে বিকালবেলা ওই সাইকেলে করে দোকানে মুড়ি দিয়ে আসে, আর আমি তখন মিলে থাকি। ওই যারা আসে মুড়ির জন্য তাদেরকে মুড়ি দিয়ে আবার পয়সাটা নেই। ও, তারা আবার কাল সকাল, পরের দিন সকালে চাল দিয়ে যাবে। আবার যাদের মুড়ি শেষ পেয়ে যাবে তারা আবার আসবে। দারুণ ব্যাপার। এইটা তোমার সেটআপ। হ্যাঁ। এই লাল মুড়ি সাদা মুড়ির পার্থক্য কিভাবে হয় গো? এই যে পার্থক্য কিভাবে হয়? আমি দেখছি এই যে দুটো আসুন। রকম মুড়ি আছে না,
কারণ কি, মানে দুটো মুড়ির রং আলাদা হওয়ার কারণ কি? চালের জন্য? হ্যাঁ হ্যাঁ, দুটো চাল আলাদা, দুটো চাল আলাদা, দুটো দাম আলাদা। এইটা কোন চালের? এইটা কাংড়া চাল বলে। কি? কাংড়া। কাংড়া? হ্যাঁ। আচ্ছা। যেটাকে আমাদের ভাষায় মানে গ্রাম্য ভাষায় হেমন্ত ধান বলে। হেমন্ত ধান? হ্যাঁ সেইটার, এইটা হেমন্ত ধানের চাল এটা মুড়ি। হ্যাঁ। আর সাদাটা? সাদাটা হচ্ছে ওই বাদ থেকে আসে যে বর্ধমান বলে সাদা সরু। বর্ধমান চাল? হ্যাঁ, বর্ধমানে সাদাটা, আর লাল হয় সেটা আমাদের ওখানে ঠিক চলেনি, ওই জন্য ওইটা আমাদের হয়নি। বেশি ভালো কোনটা শরীরের জন্য? শরীরের জন্য ভালো এইটা, লাল মুড়ি। হ্যাঁ লাল মুড়িটা, কিন্তু এটার একটু দাম বেশি, ওই জন্য এটাও কম চলে। এইটা সার্বিক সবাই সবাই চলে, খায়। লাল মুড়ির দাম কত এক কেজি? এইটা 1 কিলো 60 টাকা, হ্যাঁ। আর এইটা 50 টাকা। দোকানে পাইকারি দেওয়া হয় 48 টাকা করে। ওকে। কতদিন ধরে এটা করছো? আমার ব্যবসা 10 বছর। 10 বছর। তোমার বড় এটাই করেন, হ্যাঁ, তুমিও হ্যাঁ। করো। আর কে আছে তোমার বাড়িতে? আমার বাড়িতে সবাই আছে, আমার বলছি সবাই আছে? মানে একান্নবর্তী পরিবার। আচ্ছা। আমরা সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমি বড়, আমার স্বামী 4 ভাই, তারপরে মেজো থাকে বোম্বে, আর সেজো এমনি বাড়িতে কাজকর্ম করে, রাজমিস্ত্রি লেবারে যায়। আর ছোট দাদার সঙ্গেই কাজ করতো। আমার মিল টিল, মানে আমাদের ওখানে বন্যা হয়, বন্যা হয়ে যাওয়ার জন্য মিল ডুবে যায়। মিল ডুবে যাওয়ার ফলে 6 মাস 7 মাস কাজ বন্ধ। এইবারে আমার দেওয়ার কাজ করে, সবাই যদি বসে থাকে, 2 ভাই কাজ করে, 2জনই বসে থাকা, তখন বললো, সে নিজে থেকেই বললো যে দাদা আমি একটু তাহলে বাইরের দিকে কোথাও কাজ করি। তখন আমাদের এই আশেপাশে ফিশারির চাষ হতো, সাদা মাছের চাষ, সেইখানে সে জাল টানায় ঢুকে। তারপর আমার ফ্যামিলিতে আবার সবাই বিয়ে করছে, সবাইকে অনেক লোক হয়ে গেছে, এবারে বাড়িতে তো কাজ করার লোকই আছে। তাহলে সে যখন একটা বাইরে কাজে গেছে, তখন ওই তারপর থেকেই আমি আমার স্বামীর সঙ্গেই দুজনে কাজ করি। আমার এসছে পরিবার থেকে, মা এসছে, ছেলে মা মেয়ে। কোথায়? মা ওখানে? হ্যাঁ, মা আছে, আমার শ্বশুর মশাই, আমার মেয়ে, আমার ছেলে, উপরে বড় ভাই, মাঝে ছেলে। বাবা, হ্যাঁ, আমার ফ্যামিলি সবাই চলে এসছে তো। আমার শ্বশুর শাশুড়ি মানে একদমই বলা যায়নি। শ্বশুর শাশুড়ি যে খারাপ হয়, মানে ওটা আমার শ্বশুর শাশুড়িকে দেখলে সেটা কেউ বুঝতে পারবে না। মানে আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে একদম মা বাবার মতো। মা বাবার চেয়েও অনেক। নারী বাস। অনেক বড় কথা বললো কিন্তু, না? বাবা প্রচুর ভালোবাসে। আমি এমন একটা ক্রিটিক্যাল পজিশনে ছিলাম, সেখান থেকে মানে অনেক কষ্ট করে আমাকে উদ্ধার করছে। ক্রিটিক্যাল পজিশন বলতে? আমার মেন্টালি বলো, কিন্তু বলছে যে মেন্টালি সমস্যা নয়, আমাকে উগুনিতগিরি করে অনেক কিছু, আমি বাড়িতে থাকতে পারতাম না, মানে যখন তখন বৃষ্টি পড়তো, রাত্রে এদিক ওদিক চলে যেতাম। কেন? কেউ যেন নিয়ে গেত, যখন পাইতো গায়ে মারার দাগ, ইসের দাগ, এরকমই। যখন প্রচুর গা হাত ব্যথা, আমার কিছু মনে থাকতো না, কি বলতাম, কি ভাঙাচুর করতাম, কিছুই মনে থাকতো না। যা। ওগুলো পরে সবাই জানাতো, কিন্তু মানে প্রচুর করে আমাকে প্রচুর সুস্থ, মানে স্বামী আর আমার শ্বশুর প্রচুর হেল্প করেছে। না হলে সেইখান থেকে যে আমার বেঁচে ফিরে আসা, ওরকমই কিছু ছিল না। এবারে মেন্টালিটি, যখন মেদিনীপুরে ডাক্তার দেখানো হয়, বলে মেন্টালি কোনো সমস্যা নয়, ওটা একটা হালকা কিছু ব্যাপার। সেই পরিস্থিতি থেকে আমি আচ্ছা, এখন তুমি 6 বছর 7 বছর আমি একদম Great. সুস্থ। তুমি যদি 1 লাখ টাকা পাও, কি করবে? কিছু টাকা ব্যবসায় লাগাবো, স্বামীর হাতে দেবো। আর যাদের দিন আনতে দিন পান্তা ফুরা, একজন দিদি ভাই, তাদের প্রচুর কষ্ট, আমি লক্ষ্মী ব্যাংকেই কিছু দিতে চাই। এই চ্যানেলটা এত সাপোর্টেড, মানে গরিব দুঃখীদের যে দানটা, মানে এই চ্যানেলটাকে প্রচুর সাপোর্ট। আর এই যে যারা এই যে উপস্থাপনাটা করছেন, তাদের অসংখ্য স্যালুট। কত টাকা দিতে চাও লক্ষ্মী ব্যাংকে? আপনার তো 20-30 হাজার টাকা। 20-30 হাজার টাকা দিতে চাও? নাইস। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, সাইড থেকে এবার তুলো পাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। মা দিকে, হ্যাঁ এবার তুলো, হাত দাবাও, বাঁ হাত দাবাও। চাইলে আরো একটু বেশি থাকছি, আর খুন খেয়ালে আঁকছি সারা গান। মাত্রা হয়নি সাইড। যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নীলছে কোন খামে, কাছে থেকে পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায় তুমি সামনে দিকে আরো সামনে থাকছি হ্যাঁ, ভেরি গুড। কোথায়, নিচে চালো, হ্যাঁ মারো, হ্যাঁ গুড। আরো একটু বেশি থাকছি, আর খাম খেয়ালি নিচে দাও খুন্তি। না, নেই। ও 500, 1000,
6,000, 10, 20, 30, 40, 50। 6,500 হয়নি, 6,050 হয়েছে। ওয়াও। সহেলির কাছে আসি। তোমার কথা বলো, কবে থেকে তোমার এই ধূপের ব্যবসা? পুরোটাই হ্যান্ডমেড ধূপকাঠি, নিজে হাতে বানানো। আমার হাজব্যান্ড একটা কোম্পানিতে কাজ করে, তো প্রাইভেট কোম্পানিতে, তো ওকে সহযোগিতা করার জন্যই আমি এটা শুরু করি। আমি দিদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো নম্বরই পেয়েছিলাম, তারপরে MA মাস্টার্স করার পরে বিএডও করেছি। নিজে বিশ্বাস করি প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া খুব প্রয়োজন। এবার সেই কারণেই আমি এটা করি। আজ থেকে 2 বছর আগে থেকে আমি এটা শুরু করেছি, নিজের হাতে করে আমি সবই পুরোটাই আমরা নিজস্ব তৈরি করি। এর পাশাপাশি তুমি আর কি করো বলছিলে? আমি টিউশন পড়াই, Okay. টিউশন এখনও পড়াই আমি, তার পাশাপাশি আমি এটাই করি। এটা নিয়ে বাহ। আমার এগোনোর ইচ্ছা আছে। এটা যেহেতু হাতে তৈরি করি, প্রোডাকশন খুবই কম হয়, আমি সেই জন্য একটা মেশিন কেনার ইচ্ছা আছে। আমি সেই জন্যই এখানে এসেছি, প্লাস এটাতে তো পার্টিসিপেট করারও একটা আলাদা মজা রয়েছে, তো তার জন্যও এসেছি। তো এখানে যারা আছে আমি তোমাকে একটু দেখাতে চাই, সবাইকেই দেখাতে চাই। আমি নিজের হাতে কি করে পড়াও তৈরি তুমি করি। আগে বলো, কি কি সাবজেক্ট পড়াও? আমার এখন এই বছর 5 আছে, 6, 7, 8 আছে। 9-এ আমি আর্টস গ্রুপ পড়াই। আমার সংস্কৃত অনার্স ছিল, ওটাতেই মাস্টার্স করা। সংস্কৃত অনার্স, হ্যাঁ, সংস্কৃতে মাস্টার্স মাস্টার্স করা। ভাবা যায়। সহেলির ভিডিও দেখি একটু, ওর ধূপ বানানোর। এটা কি হচ্ছে? এটা সেন্টটাকে ভিজিয়ে রাখতে হয় আগে ডিপি অয়েলের সাথে, তো তারপরে এটাকে ঢেলে আমি এটাকে পুরোটা সেন্ট করব। ও, তো তারপরে আমি ওখান থেকে কাঠি নিয়ে এটাকে সেন্ট করব আর কি। ও এটা তুমি সেন্টের মধ্যে এগুলো? হ্যাঁ হ্যাঁ, সেন্টের মধ্যে পুরোটা ওটাকে অ্যাবজর্ব যাতে পুরোটা ভালোভাবে করে, ও সেই কারণে। আর এই কাঠিতে কি লাগানো আছে? কাঠিতে ওরকম বিভিন্ন মশলা আছে, ওগুলোর ডাস্ট থাকে, ওগুলোকে মিশিয়ে মেশিন আছে, মেশিনের মধ্যে দিয়ে দিলে হয়ে যায় আর কি। ওকে। তারপরে এটাকে শোকাতে হয়, শোকানোর পরে এরকম ছোট ছোট করে বেঁধে নিয়ে তারপরে সেন্ট করতে হয়। আর এই সেন্ট বা সুগন্ধিও কি তুমিই বানাও? হ্যাঁ, ওই কিছুটা তো কেনা আছে, নিজে নিজে কিছুটা মানে রিক্রিয়েশন করার চেষ্টা করি। যেমন ধরো স্যান্ডেলের একটা সেন্ট আছে বা গোলাপের একটা সেন্ট আছে, দুটোকে একসাথে মিশিয়ে ধরো স্যান্ডেলউড আর গোলাপের একটা মিক্সড সেন্ট টাইপের, এরকম ভাবে এগুলো এই যেমন রোদ্রে এগুলো শুকিয়ে দেওয়া আছে আর কি, এগুলো তুলে নিয়ে তারপরে সেন্ট করতে হয়। সেন্ট করার পরে আর রোদ্রে শোকাতে হয় না। আর এটা যেমন আছে একটা মশলা আগরবাতি, যেটা গায়ে মশলা মাখানো হয়, এটা সেন্টটা বেশি হয়। মশলা মাখানো বলতে? আমি এখানে আসলে দেখাতে পারবো, গায়ে আর কি মশলা মাখানো থাকে এটাতে, আমি তো নর্মাল দেখতে ব্ল্যাক চাই। কাঠি নয় আর কি। আচ্ছা। এখন যেহেতু এই ব্যবসাটা ঢুকেছি, আমার এই আরাধ্যা আগরবাতির যে ব্র্যান্ড আমার মেন নামে, আমি এটাকেই এখন বর্তমানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এটার উপরেই পড়াশোনা এখন ঠিক, ঠিক, করছি। খুব ভালো, মানে ওই করো। পড়াশোনাটা করে তো আছি, এবার এটা নিয়ে নতুন করে শুরু করেছি, না এটা নিয়ে যদি কিছু করা যায়। হ্যাঁ, করতে পারবে, ওয়াই নট। এবার তুমি এখানে আসলে আমি তোমাকে দেখাতে পারবো যে মশলা আগরবাতির কথা বলছিলাম, এটা আমাদের টিম মশলা চন্দন আছে। দেখো গায়ে এই যে এই মশলাগুলো আলাদা করে তুমি সেন্টটাও দেখতে পারো, এটা মশলা চন্দনের গন্ধ রয়েছে। আরও আমাদের ভ্যারাইটি আছে এখানে, তোমার এটা কস্তুরি আছে। কস্তুরি মানে যেটা হরিণের যে নাভির যে গন্ধটা বলে, কস্তুরি মৃগ, সেটার টাইপের একটা মৃগনাভি, গন্ধ, আচ্ছা, সেটার একটা কড়া। রয়েছে। এটা অনেক কড়া, দেখো আমি লাইটও রাখি ডিপও রাখি। এটা হচ্ছে ধুনো চন্দন, প্লেন যে ধুনোটা হয়, ধুনোর ডাস্ট দিয়ে রেডি করা পুরোটা, এটা কোনো সেন্টেড না, এটা পুরোটাই অর্গ্যানিক। অনেকেই আছে যে না আমি ঘরে জ্বালাবো না, অনেকের হয় যে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, ধুনোতে অনেকেরই অ্যালার্জি আছে, তো সেই কারণে তাদের জন্য এটা যে কোনো কিছু সেন্টেড কিচ্ছু না, পুরো এটা ধুনোটা যেটা জ্বালাই Plain আমরা, ধুনোর যেটা গন্ধ। প্লেন ধুনোটাই পুরো অর্গ্যানিক, পুরোটাই এটাই পাবে। বাহ। এছাড়া এরকম তোমার স্টিকের মধ্যে আছে, কোণের মধ্যে রয়েছে, এটা একটা আছে গোলাপের সেন্ট আছে। এগুলোর মধ্যে হ্যাঁ, কাঠি নেই, এগুলো কাঠি ছাড়া। ফুটোর মধ্যে লাগিয়ে হ্যাঁ, এগুলো দিতে আছে হয়। কাঠি ছাড়া। অনেকে হ্যাঁ, কাঠিটা জ্বালায় না, হ্যাঁ, হ্যাঁ। অশুভ মনে করে অনেকে, তো সেই কারণে এটা কাঠি ছাড়া। মানে আমি সব রকমই আস্তে আস্তে করার বাহ। চেষ্টা করছি, এটা নিয়েই আমি এখন এগোনোর চেষ্টা করছি। আর এটাতে Very good. এটা আছে যে কাপ ধূপটা আমি ভরছিলাম যেটা, কাপ ধূপগুলো, সেগুলো। হ্যাঁ, হ্যাঁ। এটা 5 রকম আছে এখানে, Scent। প্রত্যেকটা আলাদা আলাদা এগুলো ফ্রেগনেন্সেরই আছে। দারুণ হয়, খুব ভালো লাগে, মানে ভীষণ ধোয়া আর হয়। জ্বালালে যে কি ভালো দারুণ লাগে, গন্ধ, আমার দারুণ। তো এখানে হেবি, আমার পঞ্চবটি বাড়িতে দিয়ে তো রেডি খুব করা জ্বলে, আছে, হ্যাঁ। ভীষণ Correct, মানে খুব ভালো সুন্দর, হয়। হ্যাঁ। আর এগুলো আছে নর্মাল প্যাকেজিং এর মধ্যে, এগুলো যেমন 10 টাকার এটা আছে, এটা 10 টাকার প্যাকেটের রোজ আছে, এগুলো প্রার্থনা আছে, এটা আরাধ্যার, এটা 20 টাকার আছে। এখানে আমাদের একটা গোবিন্দ রয়েছে, এই মশলাটা, এটাও আমার মেয়ের ছবি আর কি। মেয়ে প্রত্যেকটা প্যাকেটে আসেনি? না, মেয়ে আজকে আসেনি, ওর শরীরটা একটু খারাপ, আর এতটা জার্নিং করে এই জন্য আনিনি ওকে, তো সেই কারণে বাহ, এটা তো এগুলো গোবিন্দ বিক্রি আছে। কোথায় করো? এগুলো আমার দোকান আছে, অল্প কিছু ধরেছি, যেহেতু প্রোডাকশন কম সেভাবে দিতে পারি না, তো সেই কারণে অল্প কিছু দোকান আছে। আর আমার বাড়িতে মানে অনেক কাস্টমার যারা একবার ব্যবহার করেছে, হ্যাঁ, আমাকে তারা ভালোবেসে তারা আসে। আবার আসে। আমি সবাইকেই এই মঞ্চ থেকে সবাইকে একটা বার্তাই দিতে চাই, আমি হাতে বানাই, সবাই একবার ব্যবহার করে দেখুন। আমাদের 50টা ফ্রেগনেন্স আছে, অ্যাটলিস্ট 2-3টে ব্যবহার করে দেখো, একটা না একটা ভালো লাগতে বাধ্য, এইটুকু গ্যারান্টি আমি সহেলি এই মঞ্চ থেকে দিচ্ছি আরাধ্যা আগরবাতির পক্ষ থেকে। বাবা। সবাইকে রিকোয়েস্ট, প্লিজ সবাই আমার
আগরবাতিটা একবার করে ইউজ করে দেখবে। নাইস, নিশ্চয়ই। বাড়ি থেকে কে এসছে? আমার শুধু হাজবেন্ডই এসছে ও আমার সাথে। আচ্ছা, নমস্কার। বাহ, ওকে। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি আমি ওই করবে? একটা মেশিন কিনবো, ব্যবসাটাকে একটু গ্রোথ করার কত চেষ্টা দাম আছে। ওগুলোর? ওগুলো বিভিন্ন রকম রেঞ্জের হয়, মোটামুটি একটা কিনতে গেলে তোমার ওই 70,000 টাকা থেকে আছে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। উড়ে গেছে চিন্তা ভাবনা মনে মনে গুড, সব একসঙ্গে। এটা এত নিচু তো করা যাবে না, আমি আছি। তোকে খুব লেগেছে দারুণ উড়ে গেছে চিন্তা ভাবনা না, এটা এত নিচু করা যাবে না। হ্যাঁ, ডান দিক থেকে করে তোলো, ডান দিক করে। হ্যাঁ, ছবি গল্প হবি আয় তোকে খুব লেগেছে দারুণ রাইট। নিচে ঢোকাও, মারো ঝটকা। গুড, ভালো করে ঢোকাও ঢোকাও ঢোকাও। হ্যাঁ, গুড। মনের অবস্থা খুব কঠিন আমাকে একটু জায়গা দে এক জায়গায় জড়ো করো, এক জায়গায় জড়ো করো, জড়ো করো, জড়ো করো। প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন এইটা হচ্ছে না, হচ্ছে না। হ্যাঁ, মা দিক থেকে টাকা টানো, টেনে নিচ থেকে তোলো। মনে মনে একশোর একদমই নিচ থেকে, টাকার উপরে মারা হয়ে যাচ্ছে, নিচ থেকে তোলো। হচ্ছে না তো। মাধুরী পুরো। ইয়ো। 500, 700, 900, 1100, 1300, 2810, 20, 30, 40, 50, 60, 2860। ওয়াও, নাইস। এইবারে হৈমন্তী প্রাণী মিত্রর কাজ করে, সেই কাজের কিছু ভিডিও আগে সবাইকে দেখাই। এটা কি ইনজেকশন মানে হ্যাঁ, ভ্যাকসিনেশনের হ্যাঁ, জন্য ম্যাডাম। এসছো? মানে ডাক প্লেগ রোগটা বেশি হয় হাঁসে, মানে হাঁস মানে খুঁড়িয়ে বসে যায় আর ওঠে না। ওই রোগ হলে আর মানে বাঁচানো সম্ভব হয় না। ও, কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া থাকলে রোগটা রোগটা হয় হয় না। না। আর যদিও মানে বাই চান্স ধরে তো সেরে সেরে যাবে। ছাগলেরও ভ্যাকসিনেশন হয়? হ্যাঁ, কি করে খবর পাও কোথায় কটা পশু আছে? মানে গ্রাম এলাকায় তো মানে আমাদের কাছে সব তথ্য থাকে। থাকে। আর আমার ফোন নাম্বার সবার কাছে দেওয়া আছে, তাদের কোনো সমস্যা হলে আমাকে ফোন করে জানায়। কতদিন ধরে করছো এই কাজটা হৈমন্তী? আমি 2015 সাল থেকে। ও, অনেক দিন হলো, 11 বছর হয়ে গেল। কিভাবে শুরু করলে? আমাদের মানে পাহাড়হাটিতে যে ব্লক আছে সেই ব্লকে আর কি লিস্ট টাঙানো ছিল যে এরকম কাজ আছে, যে কেউ মানে করতে আগ্রহী যারা তারা ফর্ম ফিল আপ করতে পারে। ওকে। আমি দেখিনি, হাজব্যান্ড দেখে এসে আমার ফর্মটা ফিল আপ করে দিয়েছিল। হুম। তখন আমার ছোট মেয়ে মানে পেটে ছিল, ওকে নিয়ে আমি ট্রেনিংও করেছিলাম, সবই করেছিলাম মানে তোমার প্রেগনেন্সি অবস্থাতে। ওকে ক্যারি করা অবস্থাতে? হ্যাঁ, হ্যাঁ। ওকে। ইন্টারভিউ দিতেও গিয়েছিলাম, তারপরে বাড়িতে খবর এসেছিল যে তুমি সিলেক্ট হয়েছো। তারপরেই মানে পুরো ট্রেনিং দেওয়া হচ্ছে? কদিনের ট্রেনিং? আমি প্রথমে নিয়েছিলাম 1 মাসের, তারপরে 6 মাসের। করে তারপরে কাজ শুরু তারপরে করতে কাজ শুরু, পেরেছো? হ্যাঁ। এটা কি সরকারি কাজ তো? হ্যাঁ, মানে কন্ট্রাকচুয়ালি। কন্ট্রাকচুয়াল। তোমার বাড়িতে আর কে কে আছে হৈমন্তী? আমার 3 মেয়ে আছে। 3 মেয়ে? ওয়াও। আর হাজব্যান্ড, শাশুড়ি, শ্বশুরমশাই। বাহ। কে কে এসছে আজকে? আমার 2 মেয়ে এসছে, মানে ছোট 2 মেয়ে। মেজো আর ছোট? হ্যাঁ, আর ভাগ্নি এসেছে। ওকে। তোমাদের নাম কি? আমার নাম নিশিতা। নিশিতা। আচ্ছা, আর তোমার দিদির নাম? শুভমিতা। শুভমিতা। আর বড় দিদির নাম? রোহিণী। রোহিণী, শুভমিতা, নিশিতা। আচ্ছা। শুভমিতা কোন ক্লাসে পড়ো? 6 আর নিশিতা? 5 ও নাইস। কোন স্কুলে? গান্টে এপি স্কুল। আমাদের গ্রামেই গান্টে এপি স্কুল, গ্রামটার নাম গান্টে। ফ্রি প্রাইমারি, প্রাইমারি। হ্যাঁ। ওকে। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড ইলেকট্রনিক্সের কাজ করেন। ওকে। মানে এই যে গ্রামে গ্রামে ঘুরে টিভি সারান। ও, সেটাও পার্মানেন্ট তো কাজ না, না। নয়, যে যখন যে ডাকবে যখন তখন ডাকে গিয়ে। বা বাড়িতেই সারায়, 2-1টা বাড়িতেও সারিয়ে দেয়। সো তুমি মোটামুটি সোর্স অফ ইনকাম? হ্যাঁ, আমি করি, আমি সংসার ওকে সাহায্য করতে পারি। না, তুমি তো চালাও, মানে তোমার কাজটা তো রেগুলার কাজ। হ্যাঁ, 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 হ্যাঁ। তুমি চালাও, তোমার স্বামী সাহায্য করেন।
আমাদের একটু অন্যভাবে ভাবানো হয়েছে, ভাবতে শেখানো হয়েছে, সো অসুবিধা নেই তো। চলে যায়। কেউ একজন মেন কাজ করে, কেউ একজনের, দুজনের সংসার, ইটস ওকে, কোনো অসুবিধা তো নেই। সো তুমি 1 লাখ টাকা পেলে আজকে কি করবে হৈমন্তী? দিদি আমি 1 লাখ টাকা পেলে আমার চোখের চিকিৎসা করাবো, মানে ডান চোখে সমস্যা আছে, কি সমস্যা? মানে কর্নিয়ার একটু সমস্যা আছে, মানে দেখতে অসুবিধা হয়, মানে এই বাঁ চোখটা যদি বন্ধ করি এই ডান চোখ দিয়ে আপনাকে আমি কিছু দেখতে পাবো না, যা, মানে হাত পা নাড়ালে দেখতে পাবো কিন্তু মুখের কিছু দেখতে পাবো না, এইরকম ধার ডিটেলস পাবে না। না। তো ডাক্তার দেখিয়েছো? আমি যখন 8-9-এ পড়ি তখন থেকেই সমস্যা হচ্ছিল, ও দিয়ে দেখাতে দেখাতে আজ এইখান অবধি পৌঁছেছি। কলকাতা মেডিকেলেও দেখিয়েছি আমি অনেকবার। তো এটা তো নিশ্চয়ই কোনো চিকিৎসা আছে। কর্নিয়া ট্রান্সফার করানোর জন্য বলছেন। কর্নিয়ার ট্রান্সপ্লান্ট। আমাদের ওখানে মানে যে সরকারি হসপিটাল আছে পাহাড়হাটিতে, ওই ডাক্তারবাবু বললেন যে আমি বর্ধমানে বলে দিচ্ছি ওখানে, দিয়ে বর্ধমানে বললেন যে এখন করানোর দরকার নেই, ড্রপ দিয়ে আপাতত চলবে। আচ্ছা, ড্রপ দিলে ভালো থাকে, ড্রপ না দিলে আবার সেই লাল হয়ে যাবে, জল পড়বে, ওরে মানে বাবা। অনেক সমস্যা হয়ে যায়। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। মা এক জায়গায় জড়ো করো আগে। চলো নাও, ঝটকা মারো, মারো ঝটকা, সব বাইরে পড়লো। আগে জড়ো করে নাও এক জায়গায়, তারপরে তুলবে। আমার দিলের লিখে দেব যার নাম রে, হ্যাঁ, বাঁ দিক থেকে টানো, বাঁ দিক থেকে টানো, টানো, হ্যাঁ টানো টানো, সামনের দিকে নিয়ে যাও, সামনের দিকে নানো। মাধুরী পারলে এসে খেলে দিয়ে যায়। সে যাবে যে মান রে, সে হ্যাঁ, তোলো 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 তোলো, উঠলো না। সামনের দিক থেকে টানো, সামনের দিক থেকে। প্যারে নাল রে। আগে জড়ো করে নাও। তোমার সামনে থেকে খন্তিটা। চল হটা 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 এসব আতেল কথা, শোন দিল কি রানী, ডোন্ট বি ফানি, আই এম ইয়োর রাজা। চল হটা 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 এসব আতেল কথা, শোন দিল কি রানী, আরেকবার আরেকবার। আই এম ইয়োর রাজা। আমার রূপের না তোলো তোলো তোলো। এই যা, কত? 6000। দেখা যাক বন্ধুগণ, কাছাকাছি যাওয়া যাচ্ছে কিনা। 6000-এর বেশি আমার মনে হচ্ছে। 500, 1000, 20, 30, 40, 50, 8350। সবাই প্রচুর প্রচুর স্কোর করেছে, দারুণ হবে আজকে। গানের রাউন্ড জমে যাবে। শুরু করি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীরা। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার উপহার শুনছি অনেকক্ষণ ধরে গানে। সাবধানে রেখো জিনিসপত্র সবাই। উনি এসে গেছেন লুটপাট করতে। না গো, আমি একটা জিনিস তোমাদের দিকে বুঝে গেছি, মানে নিজেকেও এগিয়ে যেতে হবে আর নিজের গ্রামকেও এগিয়ে নিয়ে যেতে হবে। গ্রামকে? হ্যাঁ, সব খালি, ওটা তো আমার গ্রাম, মানে দক্ষিণ 24 পরগনার যে নামখানা, হ্যাঁ, কত দোকান হয়ে গেছে, সব কম্পিটিশন বেড়ে গেছে। ময়না তুতখানেও কত মিল হয়ে গেছে, আর এদিকে আমাদের সব খালি, কিছুই নেই, সব খালি। তাই আমি একটা জিনিস ভেবেছি, তো নিজে একটা ব্যবসা করব, নিজের একটা দোকান দেব। সেই দোকানটা হচ্ছে
উপহারের দোকান, টুনির মা উপহার ভান্ডার। মানে সেই দোকানে মুড়িও উপহার দেওয়া যায়, শাঁখা পলাও উপহার দেওয়া যায়, তাই তো? তাতে সব পাওয়া যাবে, হ্যাঁ জানি আমি মনোহরা জিনিস পাওয়া হ্যাঁ, যাবে। ধূপ টুপ সব পাওয়া যাবে। সব? হ্যাঁ জানি, তুই লাইনে আয় না, আমি বুঝতে পেরেছি। সকালবেলা আমি ধূপ জ্বালিয়ে, হ্যাঁ মানে মুড়ি খেয়ে একটা টিভি চালিয়ে দিয়ে ব্যবসা শুরু করবো। আচ্ছা, তারপরে ইনজেকশন দেওয়ার ব্যবস্থা রাখবি না? আচ্ছা হৈমন্তী দি, মানে ভালো কথা একটা দিদি মনে করিয়ে দিচ্ছে, সেটা একটা কাজের কথা। বলো। আমার বাবার না 4-5 দিন ধরে ভীষণ শরীর খারাপ। বাবার? মানে কিরম হাতের জলটা শুকাচ্ছে না, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। তো কোনো কি ইনজেকশন ভ্যাকসিন কিছু একটা হবে? কারণ ডাক্তারের কাছে গেলে এত ফালতু খরচা হয় না, ভাল লাগে না। ছাগল গরু হাঁস মুরগি যদি থাকে সেগুলো পারবো, তোমার বাবার তো আমি ইঞ্জেকশন দিতে পারবো না। ওরা কি কম? মানে আমরা আছি, মা আবার রেগে গেলে মাঝে মধ্যে ওইসব নামে ডাকে। হ্যাঁ, তো দিয়ে দাও, ওদের কাজ করে যাবে। আরেকটা জিনিস জানো তো, মানে আচ্ছা আগে সবার আগে একটাই আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি, মানে তোমরা আমার সাথে ব্যবসা করতে রাজি তো? ব্যবসা? তোমাদের থেকে আমি জিনিস নেব, আমি বিক্রি করব, আবার তোমাদেরকে আমি টাকা পয়সা পৌঁছে দেব। আমি টাকা পয়সা নেবো না, জিনিসের বদলে কুলু নেব। জিনিসের বদলে কুলু? নিতে চাইছে না যখন, আমি আর কি করব? হ্যাঁ, কিন্তু তাপসী তোকে লাগবে না, তাপসী অনেকটা হাইস করে আছে। সহেলি দি, আমার তো ধূপকাঠির ব্যবসা, তুমি চাইলে নিতে পারো আমার কাছ থেকে। যে টাকা কোনোদিনও পাবে না। একটু হেল্প করে দিলেই হবে। কুলুর বদলে ধূপ, তাই বলতে চাইছো তো? হ্যাঁ, আমি আর পারলাম না আটকাতে ব্যাপারটাকে, যা। ও এই ধুনোগুলো না দারুণ দারুণ, প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রেগনেন্স আছে। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। গানের রাউন্ড খেলার জন্য রেডি? চলো, হাত বাজারে রাখো। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো সহেলি। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাল লাগে চাইলে তুই আর চোখে। চলে যাচ্ছ কেন? আমি নিজের মাল নিজের সামনে রাখি, আমি এটাকে ছাড়তে পারবো না, পারবো না আমি তোকে ছাড়তে। ঠিক আছে, এখন না, খেলার পরে। পারবো না আমি ছাড়তে তোকে। আর মনে করতে পারছি না। আচ্ছা, না না, পুরো গান গাইতে হবে না, গানটা চিনতে পারলেই হবে। পারবো না আমি ছাড়তে তোকে। হ্যাঁ হ্যাঁ, লক করলাম সহেলির উত্তর 1500 টাকার জন্য। কেউ চ্যালেঞ্জ করবে সহেলিকে? সেকেন্ড হিন্ট শোনাবো? না, সেকেন্ডটা শোনান দিদি। সেকেন্ডটা শুনবে, শোনো। দেখা দিয়ে তুই চলে চলে যাস, কি কারণে বল এত কিছু চাস? আমিও কি চেয়ে বসি তোর কাছে, সাদা সিধে মন করে কি এখন? মনে হচ্ছে ওইটাই। কোনটা? যেটা সহেলি বলেছে ওটাই। ওটাই। আচ্ছা, তাহলে থার্ড হিন্টটা শোনাবো না, গানটা শোনাবো? হ্যাঁ, ওকে, শোনো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসে দিন রাত ধরে, এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে? কেন আমি এত করে তোকে চাই? পারবো না আমি
সহেলি ওয়েল ডান, 1500 টাকা পেয়ে গেছো।